ধরুন আপনি জীবনে খুব চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, স্বপ্ন দেখছেন, কিন্তু বারবার ব্যর্থতা আসছে। কেউ আপনাকে সমালোচনা করছে, কেউ বলছে আপনি পারবেন না। তখন প্রশ্নটা দাঁড়ায়, কেন কিছু মানুষ এই চাপের মধ্যেও শক্ত থাকে, আবার কিছু মানুষ ভেঙে পড়ে? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে মানসিক শক্তিতে, যাকে বলা হয় মেন্টাল রেজিলিয়েন্স। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্যাভিয়েট টেলস চ্যানেলে। এখানে আমরা এমন সব বইয়ের সারাংশ আলোচনা করি যেগুলো আপনার চিন্তা ভাবনা বদলে দিতে পারে এবং জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করে। আজ আমরা আলোচনা করব বই দি আর্ট অফ মেন্টাল রেজিলিয়েন্স থেকে গুরুত্বপূর্ণ কিছু ধারণা। এই বই আমাদের শেখায় কিভাবে জীবনের কঠিন পরিস্থিতিতেও মানসিকভাবে শক্ত থাকা যায় এবং কিভাবে ব্যর্থতা ও সমস্যাকে শক্তিতে পরিণত করা যায়। লেখক বলেন, জীবনে সমস্যার অভাব নেই। প্রত্যেক মানুষের জীবনেই চাপ, ব্যর্থতা, দুঃখ এবং অনিশ্চয়তা আসে, কিন্তু সমস্যাটা সমস্যা নয়, সমস্যার প্রতি আমাদের প্রতিক্রিয়াই আসল বিষয়। একই পরিস্থিতিতে একজন মানুষ ভেঙে পড়ে, আরেকজন মানুষ আরও শক্ত হয়ে ওঠে। এই শক্ত হয়ে ওঠার ক্ষমতাই হল মেন্টাল রেজিলিয়েন্স। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার চিন্তাভাবনা আপনার বাস্তবতাকে তৈরি করে। অনেক সময় আমরা একটি সমস্যাকে এত বড় করে দেখি যে মনে হয় জীবন শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবে সেই সমস্যাটা হয়তো সাময়িক। আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই নেতিবাচক চিন্তার দিকে ঝোঁকে, কারণ আমাদের মস্তিষ্কের কাজ হল বিপদ শনাক্ত করা। কিন্তু যদি আমরা সবসময় নেতিবাচক দিকেই মনোযোগ দিই, তাহলে আমরা নিজেরাই নিজের শক্তি কমিয়ে ফেলি। এই বইটি বলে, শক্ত মনের মানুষরা সমস্যাকে অন্যভাবে দেখে। তারা সমস্যাকে শেষ নয়, বরং একটি চ্যালেঞ্জ হিসেবে দেখে। ধরুন আপনি একটি পরীক্ষায় ফেল করলেন, কেউ এটাকে নিজের অযোগ্যতা হিসেবে দেখবে, কিন্তু একজন মানসিকভাবে শক্ত মানুষ এটাকে শেখার সুযোগ হিসেবে দেখবে। সে ভাববে, আমি কোথায় ভুল করেছি, কিভাবে আমি আরও ভালো করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। আমরা সবাই মানুষ, তাই আমাদের রাগ, দুঃখ, হতাশা থাকবে, কিন্তু পার্থক্যটা হলো আপনি কি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করছেন নাকি আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করছে। যখন কেউ আপনাকে সমালোচনা করে বা অপমান করে, তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখানো খুব সহজ, কিন্তু একজন শক্ত মনের মানুষ একটু থামে, ভাবে, তারপর সিদ্ধান্ত নেয় কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। লেখক বলেন, জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেমন অন্য মানুষের আচরণ, হঠাৎ সমস্যা বা অপ্রত্যাশিত ঘটনা। কিন্তু একটা জিনিস সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে, সেটা হলো আমাদের প্রতিক্রিয়া। আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি ভেঙে পড়বেন নাকি আপনি দাঁড়িয়ে লড়াই করবেন। এই বইয়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল অস্বস্তিকে গ্রহণ করা। আমরা সাধারণত সবসময় আরামদায়ক অবস্থায় থাকতে চাই, কিন্তু বাস্তবে উন্নতি হয় তখনই যখন আমরা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হই। নতুন কিছু শেখা, নতুন কাজ করা বা নিজের সীমা অতিক্রম করা, এই সবই প্রথমে কঠিন লাগে, কিন্তু ধীরে ধীরে এগুলোই আমাদের শক্ত করে তোলে। আরেকটি বিষয় হল ধৈর্য। আজকের পৃথিবীতে সবাই দ্রুত ফলাফল চায়, কিন্তু মানসিক শক্তি তৈরি হয় ধীরে ধীরে। এটি কোনো একদিনে তৈরি হয় না, প্রতিদিন ছোট ছোট চ্যালেঞ্জ মোকাবিলা করার মধ্যে দিয়ে এটি তৈরি হয়। প্রতিটি ছোট জয় আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। লেখক বলেন, যদি আপনি সত্যিই মানসিকভাবে শক্ত হতে চান, তাহলে আপনাকে নিজের সাথে সৎ হতে হবে। নিজের দুর্বলতা স্বীকার করা দুর্বলতা নয়, বরং সেটাই উন্নতির প্রথম ধাপ। যখন আপনি বুঝতে পারবেন কোথায় আপনি দুর্বল, তখনই আপনি সেই জায়গায় কাজ করতে পারবেন। এইভাবে ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে মানসিক শক্তি জন্মগত কিছু নয়, এটি একটি দক্ষতা যেটি আমরা অনুশীলনের মাধ্যমে তৈরি করতে পারি। ঠিক যেমন শরীরের পেশি ব্যায়ামের মাধ্যমে শক্ত হয়, তেমনি আমাদের মনও অভ্যাস এবং সচেতনতার মাধ্যমে শক্ত হয়ে ওঠে। আগের অংশে আমরা বুঝেছি মানসিক শক্তি বা মেন্টাল রেজিলিয়েন্স কী এবং কেন এটি জীবনে এত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হল, কিভাবে আমরা প্রতিদিনের জীবনে এই মানসিক শক্তি তৈরি করতে পারি। লেখক বলেন, মেন্টাল রেজিলিয়েন্স কোনো জন্মগত ক্ষমতা নয়, এটি এমন একটি দক্ষতা যেটা ধীরে ধীরে অভ্যেসের মাধ্যমে তৈরি হয়। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত এবং আচরণ আমাদের মনকে শক্ত করে তোলে। প্রথম বিষয় হল নিজের চিন্তাকে সচেতনভাবে লক্ষ্য করা। আমাদের মাথায় প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে, এর মধ্যে অনেক চিন্তাই নেতিবাচক, যেমন আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি যথেষ্ট ভালো নই।
এই ধরনের চিন্তা যদি আমরা বারবার বিশ্বাস করতে থাকি তাহলে এগুলো আমাদের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। শক্ত মনের মানুষরা তাদের চিন্তাকে অন্ধভাবে বিশ্বাস করে না। তারা নিজেদের প্রশ্ন করে, এই চিন্তাটা কি সত্যিই বাস্তব, নাকি এটা শুধু ভয় বা সন্দেহের কারণে তৈরি হয়েছে? যখন আমরা নিজের চিন্তাকে প্রশ্ন করতে শিখি তখন আমরা ধীরে ধীরে নেতিবাচক চিন্তার উপর নিয়ন্ত্রণ পেতে শুরু করি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল সমস্যাকে নতুনভাবে দেখা। জীবনে সমস্যা আসা খুব স্বাভাবিক, কিন্তু সমস্যা আমাদের ধ্বংস করার জন্য আসে না। অনেক সময় সমস্যাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। একজন মানসিকভাবে শক্ত মানুষ সমস্যাকে বাধা হিসেবে নয়, বরং শেখার সুযোগ হিসেবে দেখে। ধরুন আপনি কোনো কাজে ব্যর্থ হলেন। সাধারণভাবে মানুষ ভাবতে পারে, আমি ব্যর্থ, আমি কিছুই পারি না। কিন্তু একজন শক্ত মনের মানুষ ভাববে, এই ব্যর্থতা আমাকে কি শেখালো, আমি কোথায় ভুল করেছি, কিভাবে আমি পরের বার আরও ভালো করতে পারি। এই চিন্তার পরিবর্তনই ধীরে ধীরে একজন মানুষকে মানসিকভাবে শক্ত করে তোলে। তৃতীয় বিষয় হল আবেগকে নিয়ন্ত্রণ করা শেখা। আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমরা খুব রেগে যাই, হতাশ হয়ে পড়ি বা দুঃখ পাই। এগুলো স্বাভাবিক, কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা আবেগের বশে সিদ্ধান্ত নিতে শুরু করি। শক্ত মানুষরা আবেগকে অস্বীকার করে না, তারা তাদের আবেগকে বোঝে। তারা বুঝতে চেষ্টা করে কেন তারা রাগান্বিত বা হতাশ হচ্ছে। তারপর তারা শান্তভাবে সিদ্ধান্ত নেয় কি করা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের আরামদায়ক জায়গা থেকে বেরিয়ে আসা। আমরা সাধারণত এমন কাজ করতে চাই যেগুলো সহজ এবং নিরাপদ, কিন্তু উন্নতি কখনো আরামের মধ্যে হয় না। উন্নতি হয় তখনই যখন আমরা নতুন কিছু করার সাহস করি। প্রথমে সেই কাজগুলো একটু কঠিন লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে আমরা সেই চ্যালেঞ্জগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাই, আর সেই প্রক্রিয়াতেই আমাদের আত্মবিশ্বাস বাড়তে থাকে। লেখক আরও বলেন, জীবনের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। অনেক সময় পরিস্থিতি আমাদের ইচ্ছার বাইরে চলে যায়, কিন্তু একটা জিনিস সব সময় আমাদের হাতে থাকে, আমাদের প্রতিক্রিয়া। আপনি চাইলে সমস্যার সামনে ভেঙে পড়তে পারেন, আবার চাইলে একই সমস্যাকে নিজের শক্তিতে পরিণত করতে পারেন। এই সিদ্ধান্তটাই আসলে আপনার মানসিক শক্তিকে নির্ধারণ করে। মানসিকভাবে শক্ত মানুষরা জানে যে ব্যর্থতা শেষ নয়, বরং ব্যর্থতা হলো শেখার একটি ধাপ। প্রতিটি ব্যর্থতা আমাদের একটু একটু করে আরও শক্ত করে তোলে। মানসিক শক্তি তৈরি করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের ভয়কে বোঝা এবং তার মুখোমুখি হওয়া। আমাদের জীবনের অনেক সিদ্ধান্ত আসলে ভয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা অনেক সময় নতুন কিছু চেষ্টা করি না, কারণ আমরা ব্যর্থতার ভয় পাই। আমরা অনেক সময় নিজের স্বপ্নের পথে এগোই না, কারণ আমরা অন্য মানুষের মতামতের ভয় পাই। কিন্তু লেখক বলেন, ভয় নিজে খারাপ কিছু নয়। ভয় আসলে একটি স্বাভাবিক মানবিক অনুভূতি। সমস্যা তখনই হয় যখন ভয় আমাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে শুরু করে। একজন মানসিকভাবে শক্ত মানুষ ভয়কে অস্বীকার করে না, বরং ভয়কে বোঝার চেষ্টা করে। ধরুন আপনি একটি নতুন কাজ শুরু করতে চান। আপনার মনে হতে পারে, যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে। এই চিন্তাগুলো খুব স্বাভাবিক, কিন্তু যদি এই ভয়ের কারণে আপনি কোনো পদক্ষেপই না নেন, তাহলে আপনি কখনো জানতে পারবেন না আপনি আসলে কি করতে সক্ষম। তাই লেখক বলেন, মানসিক শক্তির একটি বড় অংশ হল ছোট ছোট সাহসী সিদ্ধান্ত নেওয়া। প্রতিদিন এমন কিছু করা যা আপনাকে একটু চ্যালেঞ্জ করে। এটি হতে পারে নতুন কিছু শেখা, কোনো নতুন মানুষের সাথে কথা বলা, বা এমন একটি কাজ শুরু করা যেটা আপনি অনেক দিন ধরে করতে চাচ্ছিলেন। এই ছোট ছোট সাহসী পদক্ষেপ ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যর্থতার সাথে সম্পর্ক পরিবর্তন করা। আমাদের সমাজে ব্যর্থতাকে অনেক সময় খুব নেতিবাচকভাবে দেখা হয়। মনে করা হয় ব্যর্থতা মানে অযোগ্যতা, কিন্তু বাস্তবে ব্যর্থতা হলো শেখার একটি প্রক্রিয়া। প্রতিটি সফল মানুষের জীবনে অসংখ্য ব্যর্থতার গল্প রয়েছে। তারা ব্যর্থ হয়েছেন, ভুল করেছেন, আবার শিখেছেন এবং আবার চেষ্টা করেছেন। এই ধারাবাহিক চেষ্টাই শেষ পর্যন্ত তাদের সফল করেছে। যদি আমরা ব্যর্থতাকে ভয়ের বিষয় হিসাবে দেখি, তাহলে আমরা কখনো বড় কিছু করার সাহস পাব না। কিন্তু যদি আমরা ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে দেখি, তাহলে প্রতিটি ভুল আমাদের আরও শক্ত করে তুলবে। লেখক আরও বলেন, মানসিক শক্তি তৈরি করতে গেলে আমাদের নিজের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করতে হবে। অনেক সময় আমরা নিজের সাথে খুব কঠোর আচরণ করি। আমরা নিজের ভুলের জন্য নিজেকে খুব বেশি দোষ দিই, কিন্তু এই ধরনের চিন্তা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়।
শক্ত মানুষরা নিজেদের ভুলকে স্বীকার করে, কিন্তু সেই ভুলের জন্য নিজেদের ঘৃণা করে না। তারা বুঝতে পারে যে মানুষ হিসেবে ভুল করা স্বাভাবিক। গুরুত্বপূর্ণ হল সেই ভুল থেকে শিক্ষা নেওয়া। এছাড়াও ধৈর্য এবং স্থিরতা মানসিক শক্তির বড় অংশ। আমরা অনেক সময় দ্রুত ফলাফল চাই, কিন্তু বাস্তবতা হল বড় পরিবর্তন ধীরে ধীরে ঘটে। যদি আমরা প্রতিদিন একটু একটু করে উন্নতি করি, তাহলে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে সেই পরিবর্তন অনেক বড় হয়ে যায়। লেখক বলেন, জীবনের কঠিন সময়গুলো আসলে আমাদের পরীক্ষা নেয়। সেই সময়গুলোতেই আমরা বুঝতে পারি আমরা কতটা শক্ত। যদি আমরা সেই সময়গুলো থেকে পালিয়ে না গিয়ে সেগুলোর মুখোমুখি হই, তাহলে আমরা আগের চেয়ে অনেক বেশি শক্ত হয়ে উঠি। মানসিকভাবে শক্ত মানুষরা জানে যে জীবন সবসময় সহজ হবে না, কিন্তু তারা এটাও জানে যে প্রতিটি চ্যালেঞ্জ তাদের আরও ভালো মানুষ হওয়ার সুযোগ দেয়। মানসিক শক্তি শুধু বড় বড় চিন্তার মাধ্যমে তৈরি হয় না, এটি তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে। আমাদের প্রতিদিনের আচরণ, চিন্তা এবং সিদ্ধান্ত ধীরে ধীরে আমাদের মনকে শক্ত বা দুর্বল করে তোলে। লেখক বলেন, প্রথম গুরুত্বপূর্ণ অভ্যাস হল নিজের শক্তির দিকে মনোযোগ দেওয়া। অনেক মানুষ সবসময় তাদের দুর্বলতার দিকে তাকিয়ে থাকে। তারা ভাবে তারা কি করতে পারে না, কিন্তু মানসিকভাবে শক্ত মানুষরা তাদের শক্তির দিকে মনোযোগ দেয়। তারা বোঝে তারা কি ভালো পারে এবং সেই দক্ষতাকে আরও উন্নত করার চেষ্টা করে। যখন আমরা আমাদের শক্তির উপর কাজ করি, তখন আমাদের আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বাড়তে শুরু করে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল তুলনা করা বন্ধ করা। আজকের পৃথিবীতে আমরা সবসময় অন্য মানুষের সাথে নিজেদের তুলনা করি। সোশ্যাল মিডিয়ায় আমরা অন্য মানুষের সাফল্য দেখি এবং মনে করি আমাদের জীবন খুব সাধারণ, কিন্তু এই তুলনা আমাদের মনকে দুর্বল করে দেয়। বাস্তবে প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেকের পথ আলাদা, সময় আলাদা এবং সংগ্রামও আলাদা। তাই অন্যের সাথে তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়াই মানসিক শক্তির একটি বড় অংশ। আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হল কৃতজ্ঞতা অনুভব করা। আমরা অনেক সময় জীবনের ছোট ছোট ভালো জিনিসগুলোকে অবহেলা করি। আমরা সবসময় যা নেই তার দিকে মনোযোগ দিই, কিন্তু যখন আমরা আমাদের জীবনের ভালো দিকগুলোর দিকে মনোযোগ দিই, তখন আমাদের মন স্বাভাবিকভাবেই আরও শান্ত এবং শক্ত হয়ে ওঠে। কৃতজ্ঞতা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে অনেক ভালো জিনিস আছে যেগুলো হয়তো আমরা খেয়াল করি না। লেখক আরও বলেন, নিজের জন্য সময় বের করা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে নিজের মনকে শান্ত করার জন্য কোনো সময়ই দিই না। কিন্তু যদি আমরা সব সময় চাপের মধ্যে থাকি, তাহলে ধীরে ধীরে আমাদের মানসিক শক্তি কমতে শুরু করে। তাই মাঝে মাঝে একটু থামা, নিজের সাথে সময় কাটানো, চিন্তা করা, এই জিনিসগুলো আমাদের মনকে আবার শক্ত করে তোলে। মানসিকভাবে শক্ত মানুষরা জানে যে জীবনে সবসময় প্রেরণা থাকবে না। অনেক দিন এমন আসবে যখন কিছুই করতে ইচ্ছা করবে না, কিন্তু সেই দিনগুলোতেই শৃঙ্খলা আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। সবশেষে লেখক বলেন, মানসিক শক্তি মানে কখনো সমস্যায় পড়বে না এটা নয়, বরং মানসিক শক্তি মানে হল সমস্যার মাঝেও শান্ত থাকা এবং ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে বের করা। যখন আমরা এই অভ্যাসগুলো নিয়মিত অনুশীলন করতে শুরু করি, তখন ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন হতে থাকে। আমরা আগের চেয়ে অনেক বেশি স্থির, আত্মবিশ্বাসী এবং শক্ত হয়ে উঠি। এখন পর্যন্ত আমরা যে বিষয়গুলো জানলাম, সেগুলো আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য বুঝতে সাহায্য করে। মানসিক শক্তি হঠাৎ করে তৈরি হয় না, এটি ধীরে ধীরে তৈরি হয় আমাদের চিন্তা, অভ্যাস এবং প্রতিদিনের সিদ্ধান্তের মাধ্যমে। লেখক বলেন, জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন সবকিছু কঠিন মনে হবে। এমন সময় আসবে যখন আপনি ভাববেন সব চেষ্টা বৃথা যাচ্ছে, কিন্তু এই সময়গুলোই আসলে আমাদের সত্যিকারের শক্তি তৈরি করে। যখন আমরা সমস্যার সামনে দাঁড়িয়ে থাকি, তখন আমাদের সামনে সাধারণত দুটি পথ থাকে। একটি হলো হাল ছেড়ে দেওয়া, আর অন্যটি হলো ধৈর্য ধরে এগিয়ে যাওয়া। মানসিকভাবে শক্ত মানুষরা দ্বিতীয় পথটি বেছে নেয়। এই বই আমাদের শেখায় যে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি আসলে একটি সুযোগ। সেই সুযোগ হলো নিজেকে আরও শক্ত করে তোলা। যখন আমরা কোনো চ্যালেঞ্জ পার করি, তখন আমরা শুধু সমস্যাকে জয় করি না, আমরা নিজের মধ্যেও নতুন শক্তি খুঁজে পাই।
আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজের উপর বিশ্বাস রাখা। অনেক সময় বাইরের মানুষ আমাদের সন্দেহ করতে পারে, অনেকেই বলতে পারে আমরা পারব না, কিন্তু যদি আমরা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি তাহলে সত্যি আমাদের পক্ষে এগিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। নিজের উপর বিশ্বাস মানে এই নয় যে আমরা সব কিছু জানি বা আমরা কখনো ভুল করব না। এর মানে হলো আমরা জানি যে আমরা শিখতে পারি, উন্নতি করতে পারি এবং আবার চেষ্টা করতে পারি। লেখক আরও বলেন, জীবনে শান্তি এবং শক্তি আসে তখনই যখন আমরা বাস্তবতাকে মেনে নিতে শিখি। সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না, অনেক সময় পরিকল্পনা ভেঙে যাবে, পরিস্থিতি বদলে যাবে, কিন্তু যদি আমরা সেই বাস্তবতাকে গ্রহণ করতে পারি তাহলে আমরা দ্রুত নতুন পথ খুঁজে নিতে পারি। মানসিকভাবে শক্ত মানুষরা অতীতে আটকে থাকে না, তারা অতীত থেকে শিক্ষা নেয় কিন্তু সামনে এগিয়ে যায়, কারণ তারা জানে ভবিষ্যৎ তৈরি হয় আজকের সিদ্ধান্তের মাধ্যমে। এই বইয়ের মূল বার্তা খুবই সহজ, মানসিক শক্তি তৈরি করা সম্ভব যদি আমরা সচেতনভাবে আমাদের চিন্তা এবং অভ্যাসকে পরিবর্তন করতে শুরু করি। ছোট ছোট পরিবর্তনই ধীরে ধীরে বড় পরিবর্তন নিয়ে আসে। যদি আমরা প্রতিদিন একটু একটু করে সাহসী সিদ্ধান্ত নিতে পারি, নিজের ভয়ের মুখোমুখি হতে পারি এবং ব্যর্থতা থেকে শিখতে পারি, তাহলে ধীরে ধীরে আমরা এমন একজন মানুষ হয়ে উঠতে পারি যাকে সহজে ভাঙা যায় না। জীবনে সমস্যা থাকবে, চ্যালেঞ্জ থাকবে, কিন্তু যদি আমাদের মন শক্ত থাকে তাহলে কোনো বাধাই আমাদের থামিয়ে রাখতে পারবে না। বন্ধুরা, যদি এই বইয়ের সারাংশ থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও অনুপ্রেরণামূলক বইয়ের সারাংশ পেতে আমাদের চ্যানেল ক্যারিয়ার টেলস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে নতুন একটি বইয়ের গুরুত্বপূর্ণ শিক্ষার সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শিখতে থাকুন এবং নিজের জীবনকে প্রতিদিন একটু একটু করে আরও ভালো করে তুলুন।